একটা না দুইটা নয়, ১৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত করল ইরান। আজকে এই গুরুত্বপূর্ণ সংবাদটি প্রকাশ করল আইআরজিসির শীর্ষ কর্মকর্তা আলী রেজা এলহামি। ইরান দাবি করেছে তাদের আকাশে ঢুকে পড়া শত্রুপক্ষের এই ১.৫ শতাধিক ড্রোন তারা ধ্বংস করেছে। শুধু ড্রোন নয়, তারা যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল সবকিছুই নাকি আকাশেই থামিয়ে দিছে। এমনকি গতকাল F-35 যুদ্ধ বিমানও ধ্বংস করেছিল ইরান। অথচ এই ইরানকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এক কথায় ইরানের আক্রমণ করার মতন আর বিন্দু পরিমাণ শক্তিও অবশিষ্ট নেই। ঠিক তখনই ইরান দেখিয়ে দিল যে আসলে ইরানের কোনো ক্ষতি আমেরিকা এবং ইসরায়েল করতে পারেনি। এখন পর্যন্ত এতদিন ইরানে যে হামলা করেছিল আমেরিকা এবং ইসরায়েল, সেই হামলাগুলো ছিল সম্পূর্ণভাবে মিথ্যা টার্গেটে। ইরান খুব ভালোভাবে জানতো যে তারা এত বড় একটা যুদ্ধের মধ্যে পড়তে যাচ্ছে, যে কারণে তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে আসে এবং ইরানের এই প্রস্তুতি ৪০ বছর ধরে তারা শুরু করেছে। ৮০ সালে ইসলামী বিপ্লব হওয়ার পর যে ইসলামিক রেজিম ব্যবস্থার অধীনে এসেছিল, যে ইরান আজকে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে, এই ইরান প্রথম থেকেই তারা জানে যে গোটা পশ্চিমা বিশ্ব দাজ্জালি বাহিনী মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী রাষ্ট্রগুলোর সহায়তায় ইরানের উপরে ঝাঁপিয়ে পড়বে। ঠিক যেন ক্ষুধার্ত শকুনের মতন মরা গরুর উপরে যেভাবে খাবলে পড়ে, সেইভাবে তারা একসময় ইরানকে ছিঁড়ে টুকরো টুকরো করার পরিকল্পনা করবে। কিন্তু আগে থেকে ইরান প্রস্তুতি নিয়ে রেখেছিল, যার কারণে ইরান মূলত একসাথে দুইটা ইরানে পরিণত হয়েছিল। আমরা মাটির উপরে যে ইরানকে জানি, যে ইরানকে দেখি, সেটা আমাদের একটা ইরান, আর মাটির অভ্যন্তরে রয়েছে আরেকটি ইরান। মাটির উপরে ইরান এমন ফাঁদ পেতে রেখেছে যে ফাঁদে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলিকে পা দিতেই হবে। এবং এই যুদ্ধের এখন পর্যন্ত দীর্ঘ ৩৬তম দিন আজকে অতিবাহিত হচ্ছে। তাতে করে দেখা যাচ্ছে দিন যত অতিবাহিত হচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হয়ে আসছে ইরান, এবং তারা একের পর এক তাদের শক্তিমত্তার প্রকাশ করে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা মিসাইল হামলা করার মাধ্যমে, ড্রোন হামলা করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী এই মুনাফিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যেমন যুদ্ধ করছে, ঠিক তেমনই ভাবে আমেরিকার ঘাঁটি উড়িয়ে দিচ্ছে এবং ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক গবেষণাগারগুলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সব মিলে ইরানের শক্তির উৎস কোথায়, ইরান এত শক্তি কোথায় পাচ্ছে, এটা চিন্তা করে ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারাম হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, ইরানের এই নতুন যে শক্তি, এটা কি তাদের সামরিক সক্ষমতার এক নতুন রূপ, নাকি এটা যুদ্ধের কেবলমাত্র ইরানের মনস্তাত্ত্বিক এক খেলা শুরু? চলুন প্রথমে দেখে নেওয়া যাক ইরান ঠিক কি দাবি করলো। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি বলেছেন, এখন পর্যন্ত ১৬০টিরও বেশি শত্রু ড্রোন আমরা ভূপাতিত করেছি। শুধু তাই নয়, একাধিক উন্নত যুদ্ধ বিমান, ডজন খানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র, MQ-9 রিপার ড্রোন, এমনকি হারমিস ড্রোনও আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, ইরানের প্রতিরোধ এতটা শক্তিশালী যে এখনো পর্যন্ত ইরানের আকাশ সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। অথচ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু উল্লেখ করেছিল ইরানের ৯০% আকাশ প্রতিরক্ষা বা তাদের মিসাইল লঞ্চার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠিক এই বক্তব্য দেওয়ার পরপরই ইরান দেখিয়ে দিয়েছে যে সত্যি তারা এখনো জীবিত, তারা এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তারা যে হামলার শিকার হয়েছে, সেই হামলার পরিমাণ আমরা যদি দেখি, তাহলে ১৩,০০০-এরও বেশি বাড়িঘরই ধ্বংস হয়েছে ইরানের। এমন কোনো দিন নেই যে হাজার হাজার টার্গেটে হামলা করে ইরানকে গুড়িয়ে দেওয়া হয়নি, ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। তারপরও ইরান এখনো পর্যন্ত তারা যেমন শক্তিশালী ছিল, সেই শক্তি তারা এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে। এটা শুধুমাত্র তারা পেরেছে তাদের জাতীয় ঐক্যের কারণে, এমনকি হার না মানার মানসিকতার কারণে।